গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। মোচার পাতুরি। পাতুরি তো আমরা বিভিন্ন রকমের খেয়েই থাকি, তবে আজকে একটি নিরামিষ উপায়ে সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করা মোচার পাতুরি। প্রথমে মোচারটাকে কেটে ধুয়ে কুচিয়ে এই যে সেদ্ধটা এমনভাবে করলাম যাতে কিনা চটকালে যেন মিশে যায়। এর জন্য যা যা উপকরণ লাগে, 1 চামচ করে সাদা সর্ষে আর হলুদ সর্ষে, সঙ্গে লঙ্কা নিয়ে শিলনোড়ায় ভালো করে পিষে নিলাম। তারপরে নারকেলটা কোড়ানো হয়েছিল আগে, সেটা দেখানো হয়নি, এটাতে নারকেলও লাগে, তো হাফ মালার মতো নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম। এরপরে মাখার পালা। মোচার মধ্যে 1 মুঠো নারকেলের কুচি, কুড়ুনো আর কি, তার মধ্যে যাবে হচ্ছে সর্ষে বাটা, লঙ্কা দিয়ে নুন দিয়ে বাটা হয়েছিল সর্ষেটাকে, সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে পর্যায়ক্রমে যাবে খানিক হলুদ। এখানে খুব বেশি হলুদ অ্যাড করতে নেই, হলুদ দিয়ে তো সেদ্ধ করেই রেখেছিলাম মোচাটা, তাই খুব সামান্য পরিমাণে হলুদ, একটুখানি লবণ আন্দাজ মতো, যে যেমন খান অ্যাকর্ডিং আওয়ার টেস্ট লবণটাকে দিলাম। যাবে হাফ চামচ মতো চিনি। চিনিটা ওই একই কথা, যে যেরকম পছন্দ করেন রান্নায় সে সেরকমভাবে চিনিটাকে অ্যাড করবেন। এরপরে খানিকটা তেল, 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে এটা ভালো করে চটকে যতক্ষণ অবধি না মিশে যায়, একদম প্লেন একটা মণ্ড তৈরি না হয়, ততক্ষণ অবধি এটা হাতে করে ভালোভাবে মাখতে হবে। এর মধ্যে আর একটা কথা বলে রাখি, কলার যে পাতাটাকে দিয়ে আমি পাতুরি করব, মেন যেটাই আমার প্রয়োজন, পাতুরি করতে তো কলার পাতা লাগে, তো পাতাটাকে ধুইয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। এটা একটু আগুনের ওপরে সেঁকে নিলাম, কারণ যদি না শিখি তাহলে পারে যখন ভাজ করতে যাব ওই মিশ্রণটিকে দিয়ে ফেটে যেতে পারে, তাই একটু যদি নরম করে সেঁকে নেওয়া যায় তাহলে সেই বিপর্যয়টা আর ঘটবে না আর কি। এই কলা পাতাটাকে এবার রেডি করে নিলাম। এর মধ্যে যে মিশ্রণটি, মানে মোচার নারকেল কোড়া দিয়ে যে মিশ্রণটি রেখেছিলাম, সেটা এক এক করে দেব আমি। এবার দেখুন, 1 মুঠো মতো দিলাম এর মধ্যে দেব একটু নারকেল কোড়া ওপর থেকে, বেশ ভালো লাগে নারকেলটা মুখে পড়লে আর কি, আমার বেশ ভালো লাগে। তার উপরে দিলাম একটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, আর সামান্য 2-4 ফোঁটা একটু সর্ষের তেল। পাতুরিতে একটুখানি সর্ষের তেলের গন্ধটা ভালোই লাগে আর কি। এরপরে সুন্দর করে ভাঁজ করে এটাকে মোড়ালাম, মুড়িয়ে সুতো দিয়ে বাঁধার এবার পালা। আপনারা অনেক সময় টুথপিক দিয়েও এটা করতে পারেন, তো আমি 2 রকমভাবেই করেছি, একবার সুতলি দিয়ে বাঁধা আর একবার বেশ টুথপিক দিয়ে আটকে নিয়েছিলাম। ওটা সহজ পদ্ধতি, তাড়াতাড়ি হয়ে যায়। এর মধ্যে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে ওটা গরম হতে দিয়েছি পাশে। বাস, এরপরে এক একটা করে আমি, দেখুন সব রেডি হয়ে গেছে, বাঁধা পর্যন্ত রেডি হয়ে গেছে। এরপরে আমি এক এক করে আমি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটা করে। এটা একটা পিঠ 5 মিনিট মতো, 5 থেকে 7 মিনিট মতো লাগে হতে। তো এটা সাজিয়ে দিয়ে সুন্দর করে আমি ঢেকে দিলাম, আবার 5 মিনিটের জন্য ছেড়ে দিলাম, নিজে থেকে হবে। তবে গ্যাসের যে আঁচটা, ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। 5 থেকে 7 মিনিট হওয়ার পরে আমি এই যে একবার উল্টে দিলাম। এইবার সবগুলোকে সুন্দর করে উল্টে এরপরে দেব ঢেকে আবার আমি, আর একটা পিঠ হোক 5 থেকে 7 মিনিট। তো 5-7 মিনিটে মোটামুটি রান্নাটা হয়ে যাওয়ার কথা, মানে 5-7 মিনিট মানে 14 থেকে 15 মিনিটের মধ্যে টোটাল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে গ্যাসের ওপরে। সবগুলো উল্টে দিয়ে আমি আবার এটাকে ঢেকে দেব 5 মিনিট থেকে 7 মিনিট রান্নাটা হবার জন্যে। তারপরে আর কি 5-7 মিনিট পরে এসে আবার আমি এটাকে ঢাকনাটা উল্টে আর একটা এপিঠ থেকে ওপিঠে আবার করে দিলাম। তারপরে সবগুলো উল্টে পাল্টে দিয়ে গ্যাসের ওভেনটাকে নিভিয়ে 5-7 মিনিট পর্যন্ত, মানে
যতক্ষণ ঠান্ডা না হয় স্টিমে রেখে দেব। স্টিমে ভেতরে আর একটু ভালো ফ্লেভারটা ইনহ্যান্স করবে, তার জন্য 5-7 মিনিট আমি আবার ওইভাবেই ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। বাস, তারপরে আবার কি রেডি হয়ে যাবে আমাদের মোচার পাতুরি। এই যে ঢেকে দিলাম, এবার 5-7 মিনিট বা 10 মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার একটা একটা করে আমি তুলে নেব। এটা পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি, আমাদের চটজলদি জীবনে এটা রান্না করা হয়ে ওঠে না। তো একবার খেয়ে দেখবেন বন্ধুরা, এইভাবে বেশ ভালো লাগে। বাস, রান্নাটি প্রায় শেষ, এবার গরম ভাতে খাওয়ার পালা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বন্ধুরা, ভালো থাকবেন।